আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। একটু আমি আজকে বিস্কুট পিঠা বানাবো। 7টা ডিম নিয়েছি, তারপরে তো গাবলা নিয়েছি, গাবলার ভিতরে 7টা ডিম ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর তারপর আমি 1 চামচ চিনি দিয়েছি গোল চামচের, এই তো 2 চামচ দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপর আমি চামচটা দিয়ে ডিমগুলো চিনি দিয়েছি, সেগুলো লাড়বো। লাড়ার পর আমি আরেক চামচ চিনি দেবো, আরেক চামচ চিনি দেব। চিনিটা দেওয়ার পর এগুলো এখন আমার ভালোভাবে লাগতে হবে। চিনিটা বাইটটা দিলে বেশি ভালো হতো, সেটা আমি বাটলাম না। এখন আমার ভালোভাবে লাগতে হবে, একদম চিনি যেন পুরো মিক্স হয়ে যায়, না হলে পিঠা ভালো লাগবে না। চামচ দিয়ে লাগতে হবে, একটালে ঘেঁষে ঘেঁষে লাগতে হবে। তারপরেই তো আমি আটা চালবো, না চাললে আবার পিঠাটা একটু গোটা গোটা হবে, ভালো লাগবে না। তারপর তো চাল আমার হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো আটা দিব। আটাটা দিয়ে চামচটা দিয়ে লাড়বো, একটু লাড়ার পর তারপর আমি আমার হাত দিয়ে লাড়বো। আটাগুলো মাখতে থাকবো। মাখা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু তেল দেবো, হাতে পুরা লাগিয়ে গেছে। তারপর তেল দিয়ে তারপর ছাইনা তারপর রেখে দেব। তারপরে তো আমি রুটির মতো বেলবো। তারপরে তো বানানো হয়ে গেছে, তারপর চামচ দিয়ে কাটবো। কাটার পরে তো তেলে ভাজবো, এই তো আমার ভাজা হয়ে গেছে।